নমস্কার, 24 ঘন্টায় আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। কোথাও পাহাড় প্রমাণ বিলের ধাক্কা, কোথাও আবার চিকিৎসায় চূড়ান্ত গাফিলতি এবং হাসপাতাল মানেই যেন আতঙ্ক। সেখানেই পুরো উল্টো ছবি বেলগাছিয়া পশু হাসপাতালে। কুকুরদের জন্য সেখানে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা, অল্প খরচে সরকারি ব্যবস্থায় সারছে পোষ্যর কঠিন রোগ। কলকাতায় এই প্রথম কুকুরের জন্য আলাদা হাসপাতাল বেলগাছিয়ায়। আদরে যত্নে সেরে উঠছে পোষ্য সারমেয়। 10 বেডের এই সারমেয় হাসপাতাল রয়েছে অপারেশন থিয়েটার, বিরল রোগের চিকিৎসার ব্যবস্থা, 24 ঘন্টা পরিষেবার ব্যবস্থা, আছে ইমার্জেন্সি ট্রমা কেয়ার ইউনিট, বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত দেখভাল করেন, রয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এখানে শেষ নয়, এক্স-রে, ইউএসজি সহ সব পরীক্ষার ব্যবস্থা রয়েছে। কুকুরের একটা চিকিৎসার সুষ্ঠু পরিকাঠামো তৈরি করা, সেটা আমরা এখানে করেছি। 24 ঘন্টা হাসপাতাল খোলা থাকে, তার মধ্যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা স্পেশালিস্ট সার্ভিস দিই। এখানে সিনিয়র ডক্টরসরা থাকেন। এতদিন প্রিয় পোষ্যর শরীর খারাপ হলেই রাতের ঘুম উড়ে যেত, কারণ শহরে তেমন কোনো চিকিৎসা পরিকাঠামো ছিল না। তবে সে চিন্তা এখন ভ্যানিশ। এটা বিশাল একটা সমস্যা পেট লাভার্সদের জন্য। সব জায়গায় অ্যাটলিস্ট একটা ভালো সেন্টার হওয়া দরকার। তো এখানে এসে ট্রিটমেন্টটা হচ্ছে, এখন দেখি কতটা কিওর করতে পারি। কলকাতা শহরে যদি ভেটেরিনারি হসপিটাল যদি না রাখতো, পশু যে পালিত জিনিসটা উঠে যেত। চিকিৎসার নামে চলছে নির্লজ্জ ব্যবসা। শহর থেকে গ্রাম, মফস্বল ছড়িয়ে পড়ছে এই গভীর অসুখ। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অমানবিকতার ভুরি ভুরি অভিযোগ। সরকারি হাসপাতালের উপরেও প্রবল চাপ। সেখানে যে বেড মিলবেই তার কোনো গ্যারান্টি নেই। অসহায় নাগরিক সমাজ। তবে এসবের মধ্যেই বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো বেলগাছিয়া পশু হাসপাতাল। পরম স্নেহ মমতায় সেরে উঠছে প্রিয় পোষ্যরা। নামমাত্র খরচে হয়ে যাচ্ছে সব চিকিৎসা, আর পুরোটাই হচ্ছে সরকারি ব্যবস্থায়। হাসি মুখে পোষ্যকে নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। ক্যামেরা পার্থ পালের সঙ্গে মমিতা চক্রবর্তীর রিপোর্ট, 24 ঘন্টা।